নমস্কার, আমি আচার্য শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে মকর রাশি 2025 এপ্রিল মাস দিয়ে চলে এলাম। কেমন যাবে মকর রাশিদের এই এপ্রিল মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলবেন। প্রথমেই বলি, যারা যারা আমার কাছে কুষ্টি বিচার করতে চাইছেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আপনি পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে নেবেন। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে এই টাইমে কিন্তু পরিবারে বিবাদ হতে পারে, অশান্তি হতে পারে, আপনাদের একে অপরের সঙ্গে মনোমালিন্য, মিসআন্ডারস্ট্যান্ডিং এইগুলো কিন্তু হতে পারে। তো সেই জায়গাটা যদি একটু বিবাদ থেকে এড়িয়ে চলেন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকেন, অবশ্যই এই মাসটাকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। এরপর আছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু নো ডাউট আপনার উন্নতি রয়েছে, শিক্ষায় সাফল্য রয়েছে। আপনি যেটা নিয়ে পড়তে চাইছেন সেটা নিয়ে আপনি পড়তে পারবেন। বিশেষ করে যারা জার্নালিজম নিয়ে পড়ছেন, যারা ধরুন বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, যারা ধরুন নানান রকম বিষয় বলতে পারি। এছাড়া যারা এই টাইমে ধরুন মেডিকেল নিয়ে পড়ছেন, মানে ডাক্তারি পড়ছেন, MBBS পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো একটা সময়। এছাড়া ওভারঅল কিন্তু শিক্ষার্থীরা এই টাইমে একটা বেনিফিট রেজাল্ট, উন্নতির পথেই কিন্তু তারা ধাবিত হবে। সামনে পরীক্ষা থাকলে সেটাও ভালো হবে। যাদের পরীক্ষা হয়ে গেছে এই টাইমের রেজাল্ট, তাদেরও সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি। কর্মের ক্ষেত্রে যদি বলি, বারবার একটা কথাই বলতে চাই, ক্রোধের বশে কর্মস্থানে বিরূপ কথা এড়াতে হবে। এমন কোনো কথা বলবেন না, রেগে গেলেন, ধরুন আপনার সঙ্গে একজনের কথা হচ্ছে, আপনার কালিগসের, আপনি এমন কিছু একটা কথা বলে দিলেন রাগের বশে, যে তাতে যেটুকুনি দিক ঠিক ছিল সেটা নেগেটিভের দিকে চলে গেল, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো ক্রোধের বশে কোনো ভুলভাল ডিসিশন নেবেন না, ভুলভাল কথা বলবেন না। এই টাইমে আমি বলবো চুপ থাকাটাই ভালো। যে যা বলছে এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বার করুন। আপনি আপনার কাজটাকে মন দিয়ে করুন, আপনি আপনার কাজটাকে ঠিকভাবে করুন, যে কাজটা দিয়েছে সেটাকে ঠিক টাইমে আপনি ডান করুন, তাহলেই এটাই আপনার জন্য বেটার হবে। কে কি বললো, কেউ যদি আপনাকে রাগাতে চায়, আপনি রেগে গেলেন, সেটা যেন না হয়। তাহলে তো তার হাতে আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা চলে গেল, তাই না? সেটা যেন না চলে যায়, সেটা আপনি দেখার চেষ্টা করুন, তাহলেই হবে। ক্রোধটাকে আনবেন না, মাথা ঠান্ডা করে চলুন। এই মাসটায় বারবার আমি বলছি। এরপরে হচ্ছে ব্যবসা, পার্টনারশিপ বিজনেস যারা করছেন, তাদের কিন্তু একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে। তো বিজনেসের ক্ষেত্রটাও কিন্তু আপনাকে খুব বুঝে এবং সতর্কভাবে চলতে হবে। আপনাকে কেউ বললো যে এটা ইনভেস্ট করুন, ভালো হবে, আপনি ভালো প্রফিট পাবেন, আপনি ইনভেস্ট করে দিলেন, তাতে কোনো গুড রেজাল্ট কিন্তু হলো না। আপনাকে খুব বুঝে সেটা ইনভেস্ট করতে হবে। ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করা, ভুলভাল জায়গায় সাইন করে দেওয়া, মানুষ বললো যে তাকে বিশ্বাস করে আপনি সাইন করে দিলেন কোনো কাগজে, আগে দেখুন, যাচাই করুন। আপনি সেই জায়গাটা না ইনভেস্টিগেশন না করে আপনি সেই কাজটা করবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। অর্থের জায়গাটা বলবো, আয় আপনার এই টাইমে বাড়বে। ডেফিনেটলি আয়ের জায়গাটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তবুও আমি কর্ম আর ব্যবসাটাকে একটু বুদ্ধি করে চলতে বলবো। প্রেমের ক্ষেত্রটা যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্যই আছে। আপনি আপনার মনের মানুষ এই টাইমে কিন্তু পেয়ে যাবেন, যাকে আপনি চাইছেন মনে মনে, তাকে কিন্তু আপনি এই টাইমে পেয়ে যাবেন। আপনি অন্য কারোর থেকে প্রপোজাল ওই টাইমে পেতে পারেন। তো ওভারঅল প্রেমের ক্ষেত্রটা খুব ভালো আছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো, বৈবাহিক জীবন সুখেই কাটবে, শান্তিতেই কাটবে। আপনি আপনার মনের মানুষ, আপনার লাইফ পার্টনারের সঙ্গে খুব ভালোভাবে এই মাসটা অতিবাহিত করতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল হেলথ ঠিক থাকলেও মেন্টাল হেলথ কিন্তু আপনার এই টাইমে ঠিক থাকবে না। মানসিক স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু নজর দিতে হবে। প্রচুর পরিমাণে টেনশন এই টাইমে কিন্তু আপনাকে ঘিরে রাখবে। তো মানসিক স্বাস্থ্যটাকে দেখুন, আমি একটা কথা বলতে চাই, যদি আপনি নেগেটিভটাকে শুধু নেগেটিভই ভাবেন, তাহলে কিন্তু হবে না। সবসময় বি পজিটিভ থাকার চেষ্টা করুন। দেখুন, নেগেটিভ টাইম, জীবনটা পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়ে কিন্তু চলে। সবসময় সুখ দেয় সেটাও নয়, সবসময় দুঃখ আসবে জীবনে তাও নয়। সুখ দুঃখ দুটো ব্যালেন্সে চলে। তো সুখ দুঃখ যদি ব্যালেন্সে চলে, তাহলে আমাদের যে মনের মধ্যে যে পজিটিভিটিটা, সেটা যদি আমি সবসময় রাখার চেষ্টা করি, তাহলে নেগেটিভ টাইমটাও কিন্তু আপনি পজিটিভ মাইন্ড দিয়ে ভালোভাবে কাজ করে আপনার কর্মের মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার সাফল্যের জায়গা কিন্তু নিজেই অ্যাচিভ করতে পারবেন। জীবনে বাধা আসবে, কিন্তু বাধাটাকে গ্রহণ করতে শিখুন এবং বাধাটাকে আপনি মনে করুন যে বাধাটা এসছে আপনার সাফল্যটাকে আরও বাড়াবার জন্য। জীবনে কেউ মানে পাথরে ঘা না খেলে
কেউ তো ওপরে মানে জীবনে আসবে, জীবনে অনেকে আপনার জীবনকে আরও কাঁটা বিদ্ধ করার চেষ্টা করবে, সেটাই তো বাধা, সেটাই অবস্ট্যাকল। আপনি একটা ভালো কাজ করতে চাইছেন, করতে দেবে না। আপনি কেরিয়ারে ওপরে উঠতে চাইছেন, করতে দেবে না। বিভিন্ন অবস্ট্যাকল আসবে, কোনো সময় ফিনান্সিয়ালের দিক থেকে বাধা হয়ে যাবে, কখনো মানুষের দিক থেকে বাধা হবে, কিন্তু সেই বাধাটাকে বাধা না মনে করে যদি আপনি সামনের দিকে এগিয়ে চলতে থাকেন, যে যা খুশি হয়ে যাক আমি এগাবোই, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবোই, তাহলে কারোর ক্ষমতা নেই আপনাকে আটকাবার। এবং বি পজিটিভ থাকার চেষ্টা করুন, ভালো কর্ম করুন এবং ভালো কর্ম করুন এবং আপনি হার্ডওয়ার্ক করতে পিছু পা হবেন না, সৎ পথে থাকুন, আপনি আপনার ডেস্টিনেশনে অবশ্যই পৌঁছাবেন। হয়তো সময় লাগবে, কিন্তু হ্যাঁ, ইউ ক্যান রিচ ইউর গোল, এটা আমি অবশ্যই বলতে পারি। রাশি উপাদান হচ্ছে আপনার পৃথিবী, রাশি অধিপতি হচ্ছে শনি, লাকি কালার হচ্ছে ব্লু এবং হোয়াইট, এবং লাকি নাম্বার হচ্ছে আপনার এই মাসে 3459। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য, আগে থেকে সতর্ক করার জন্য, যে পজিটিভ তো পজিটিভ যাবে, নেগেটিভই যাবে না। আমি যেভাবে বলবো বা বললাম সেইভাবে যদি আপনি একটু লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি পজিটিভিটিটাই দেখতে পাবেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম।